গর্বিত তুমি হে শহীদে কারবালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান জান্নাতি যুবকদের সরদার। যে যেখান থেকে আজকের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। আসুন অনুষ্ঠানের শুরুতে দুরূদ পাকের ফজিলত শ্রবণ করি। শেরে খোদা মাওলাই কায়নাত হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো মসজিদের পাশ দিয়ে অতিক্রম করো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ত আমল থেকে উত্তম। আসন নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফয়জান, নবী পাকের সন্তুষ্টি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ পাওয়ার নিয়তে, ইলমে দ্বীন শিখার নিয়তে অনুষ্ঠানটি দেখব, যা শুনবো তার উপর নিজে আমল করব এবং অপর ভাইয়ের নিকট নেকির দাওয়াত স্বরূপ পৌঁছে দেব। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, জান্নাতি যুবকদের সর্দার অনুষ্ঠানে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে এক একটি বিষয় নিয়ে থাকি এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে একটি বিষয় নিয়েছি যেটি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু আজকের বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ। কেননা আজকে এমন একটি বিষয় নেওয়া হয়েছে, প্রথমত আমরা কিছু কথা বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দাকেই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। সকলেই ইবাদত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ পাক প্রত্যেক বান্দার উপর দয়া করেছেন। আচ্ছা, হ্যাঁ, দয়া আল্লাহ পাকের সবার উপর রয়েছে, কিন্তু কিছু কিছু বান্দার উপর আল্লাহ পাকের দয়া অনেকটাই রয়েছে, যারা সব দিক দিয়ে সুখ শান্তি যেটাই বলি না কেন, অর্থাৎ কমফোর্টেবল, তার মানে দুনিয়াবি পেরেশানি মুক্ত, দুনিয়াবি টেনশন মুক্ত, দুনিয়ার মানে ঝামেলা কোনো নেই, পারিবারিক ব্যবসায়িক কোনো ধরনের টেনশন নেই। কারণ আল্লাহ পাক তাকে এমন এমন নেয়ামত দিয়েছে, এমন আপনার অর্থ বলুন, ধন সম্পদ বলুন, সব দিক দিয়ে আল্লাহ পাক তাকে সুখী করেছে। এখন তার টেনশন থাকে না। যেমন উদাহরণস্বরূপ বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মধ্যে আপনার জিনিসপত্রের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিতে মানে এটার দাম বেড়ে গিয়েছে। এখন যারা মধ্যম পন্থা অবলম্বী, অর্থাৎ যারা মিডিয়াম রয়েছে, যারা বড়লোকও না আবার গরিবও না, মধ্যম পন্থায় আছে ওনারা, এবং যারা গরিব অর্থাৎ যারা দিনমজুর শ্রমিক, দৈনিক আয়ের মাধ্যমে যাদের পরিবার চলে, আজকে আয় করলে পরিবার চলবে, কালকের জন্য কিছু থাকে না, তো এমন সব মানুষরা খুব টেনশনে পড়ে গিয়েছে, চিন্তায় পড়ে গিয়েছে। কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দাম বাড়ছে, দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়ে যাচ্ছে, হাতের নাগালে পাওয়া যাচ্ছে না। তো বলার উদ্দেশ্য এটা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়াতে আমাদের বাংলাদেশেও এমন কিছু মানুষ রয়েছে যাদের এই চিন্তাটা নেই। দ্রব্যমূল্যের দাম যতটাই বেড়ে যাক না কেন তাদের কোনো টেনশনই আসবে না। কেন আসবে না? কারণ তাদের কাছে আল্লাহ পাকের দয়ায় এমন সম্পদ, এমন মাল ও দৌলত রয়েছে যেটা হয়তো তাদের বংশধারায় কয়েক জন যদি বসে খায় তাহলে সেটা শেষ হবে না। তার কাছে এমন সম্পদ রয়েছে। কিন্তু আল্লাহ পাক ধন ও দৌলত তো সব কিছু দিয়েছে, বান্দার উপর দয়াও করেছে, কিন্তু সেই বান্দা আল্লাহ পাকের রাস্তায় কতটুকু খরচ করেছে, বা আল্লাহ পাকের কোনো বান্দা যে অভাবে পড়েছে, যে বিপদগ্রস্ত হয়েছে, যার প্রয়োজন, তাকে কতটুকু দান করেছে, সেটিও দেখার বিষয়। জি হ্যাঁ, দান সাদাকা আল্লাহ পাকের রাস্তায় হোক, অর্থাৎ আল্লাহর ঘর মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, কোনো দিনী কাজে দিনী প্রতিষ্ঠানে দিলাম, বা কোনো গরিব দুঃখীকে দান করলাম, কোনো গরিব দুঃখীর প্রয়োজনকে মেটালাম, এটা অনেক বড় সওয়াবের কাজ। আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর আমরা এই দিকটি শুনব। জি হ্যাঁ, আজকের বিষয় হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান ও ক্ষমাশীলতা। তিনি কীরকম দান করতেন।
তিনি ক্ষমাশীলতা কেমন ছিল, যদি আলাদা আলাদা পর্ব করা হয় তাহলে অনেকগুলো ঘটনা আসবে। দানশীলতা অনেক বড় একটি গুণ, এটা আল্লাহ পাকের একটা দয়া। কারণ সকল মানুষ আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করতে পারে না, সকল মানুষের মন আল্লাহ পাকের রাস্তায় দেওয়ার জন্য খুশি থাকে না। কিছু কিছু মানুষ কৃপণতা করে, এটা দিলে কমে যাবে, এরকম হলে এরকম হবে, কিন্তু না, আল্লাহ পাক যার উপর দয়া করেছে তিনি দিতে পারে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন দান করতেন, সুবহানাল্লাহ। যদি আজকে আমরা ঘটনা শুনি আমাদের তো কল্পনা এটা আসবে না যে এমনও মানুষ করতে পারে, এমন দানও দিতে পারে মানুষ। জি হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দান করতেন বর্ণিত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক গ্রাম্য ব্যক্তি এসে সালাম আরজ করলো ও জানতে চেয়ে বলল, আমি আপনার প্রিয় নানাজান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমার কোনো কিছু প্রয়োজন হবে তবে এই চারজনের মধ্যে হতে যে কোনো একজনের কাছ থেকে চাইবে। নাম্বার 1, হয়তো আরববাসীদের কোনো অভিজাত ব্যক্তি থেকে। নাম্বার 2, অথবা দানশীল মালিক থেকে। নাম্বার 3, বা কোরআনে পাকের উপর আমলকারী থেকে, কিংবা এমন লোক থেকে যার চেহারা আলোকিত ও উজ্জ্বল। আর আপনার কাছে তো এই 4টি নিদর্শন পাওয়া যায়, কেননা আপনি আরবি ও আপনার নানাজানের কারণে অভিজাত, এবং দানশীলতা তো আপনার মুবারকময় অভ্যাসই রয়েছে, আর কোরআনে কারীম তো আপনার ঘরে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে, তোমরা আমাকে দেখতে চাইলে তবে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নাও। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, তোমার কি প্রয়োজন? ওই ব্যক্তি নিজের চাহিদা লিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পেশ করলেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে 3টি প্রশ্ন করব, আর যদি তুমি এর মধ্য থেকে যে কোনো একটিরও সঠিক উত্তর দাও তাহলে আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ, 1/3, 3 ভাগের 1 ভাগ তোমাকে দিয়ে দেব। যদি তুমি 2টি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে 3 ভাগের 2 ভাগ সম্পদ তোমাকে দিয়ে দেব। হ্যাঁ, যদি তুমি 3টি প্রশ্নের 3টি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাকে 3 ভাগের 3 ভাগ অর্থাৎ সমস্ত সম্পদ আমি দিয়ে দেব। ওই ব্যক্তি রাজি হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন, প্রথম প্রশ্ন, যে সবচেয়ে উত্তম আমল কি? সে আরজ করলো, আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করা। সুবহানাল্লাহ। নাম্বার 2, অতঃপর তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন, ধ্বংস থেকে মুক্তি কিভাবে অর্জিত হতে পারে? সে আরজ করলো, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস রাখার কারণে। সুবহানাল্লাহ। অতঃপর তিনি তাকে তৃতীয় ও শেষ প্রশ্ন করে বললেন, মানুষকে কোন জিনিস সুসজ্জিত করে? সে আরজ করলো, এমন ইলম, জ্ঞান যার সাথে সহনশীলতা অর্থাৎ সহ্য করার শক্তি থাকে। শাহজাদা আলী ওয়াকার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তির উত্তর শুনে তাকে আরও কিছু কথা বললেন এবং মুস্কি হেসে সম্পদের থলে তাকে দিয়ে দিলেন। সমস্ত সম্পদ দিয়ে দিলেন, সমস্ত ওই থলের মধ্যে যতটুকু সম্পদ ছিল পুরোটাই তাকে দিয়ে দিয়েছেন। প্রিয় মাদানী দর্শকবৃন্দ, এটা ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের পরিমাণ, দয়ার পরিমাণ। আমাদের কাছেও যদি মানুষ কোনো কিছু চায়, কোনো ভিক্ষুক বা কোনো যাদের প্রয়োজন রয়েছে, তখন দেওয়ার পরিবর্তে অনেকে তাদেরকে নিয়ে উপহাস করে, কটাক্ষ করে, তাদেরকে নিয়ে নানানভাবে আপনার এমন কিছু বিষয়কে তারা তুলে ধরে যার মাধ্যমে ওই যে ব্যক্তি সাহায্যের জন্য এসেছে সে সাহায্য নেওয়া তো দূরের কথা, ওই বাড়ির ওই ঘরের কাছেও আর মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় যাবে না। কেন ভাই? আল্লাহ পাক আমাকে সম্পত্তি দিয়েছে, সেজন্য আমি মানুষের সাথে এমন ব্যবহার করব? এটা কি কখনো উচিত? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সাহাবায়ে কেরাম বা খুদ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উম্মতদেরকে কি শিক্ষা দিয়েছেন? যখন কেউ সাহায্যের জন্য হাত পাতবে তখন আমরা যেন তাকে দিয়ে দেই। আরে দেওয়ার কারণে আল্লাহ পাকের রাস্তায় সদকা হলো, ওই ব্যক্তিরও মন খুশি হলো, তার থেকেও আমি দোয়া পেলাম। হাত যিনি উপযুক্ত ব্যক্তি তাকে দিতে হবে। বর্তমান আল্লাহ তাআলার পানা কিছু কিছু মানুষ এমন রয়েছে যারা ভিক্ষুক বা ফকির মিসকিন যেটাকে আমরা বলি শরীয়তের ভাষায়, তো সেটার যোগ্য না, কিন্তু তারা ব্যবসার নিয়তে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার পানা যে ব্যবসার নিয়তে সেগুলোকে এখন এটাকে একদম সাধারণ করে দিয়েছে। এমন মুসলমান থেকে আমাদেরকে বাঁচতে হবে। কিন্তু হ্যাঁ, যারা প্রকৃত হকদার রয়েছে, যারা আসলেই অসহায় রয়েছে, তাদেরকে তো দান করতে হবে। বর্তমান সময়ে আপনার যেভাবে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে,
তো সেই পরিস্থিতিতে হয়তো আল্লাহ পাক আমাকে এমন তৌফিক দিয়েছে, আমার কোনো টেনশন নেই। দুনিয়াতে এমন কিছু বান্দা রয়েছে যাদের পেরেশানি, যারা মানে একদম টেনশনে পড়ে গিয়েছে, একটা ব্যবসার জায়গায় তারা আরেকটা ব্যবসা খুলে নিয়েছে, একটা চাকরির পাশাপাশি আরেকটা চাকরি করতেছে, কেউ দুইটা, কেউ আবার তিনটা ইনকামের আয়ের উৎস খুঁজে নিচ্ছে। কারণ কি, যত টাকা ইনকাম করছে তার থেকে বেশি টাকা তার পরিবার চালাতে খরচ হয়ে যাচ্ছে, হিমশিম খেয়ে যাচ্ছে, খাবার খাওয়ানো, অনেক সময় ঘর ভাড়া দেওয়া, অন্যান্য বিষয় নিয়ে। তো এমন অসহায় মানুষ রয়েছে, আমরা তাদের পাশে দাঁড়াই। আল্লাহ তাআলা চাইলে তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া আমাদের উপর বর্ষিত হবে। শুনছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দানের ব্যাপারে বর্ণিত রয়েছে, সাহাবা ও আহলে বাইতের ভালোবাসার বার্তা প্রসারকারী প্রসিদ্ধ ওলিউল্লাহ হযরত আলী বিন উসমান হাজবেরি প্রকাশ্যে, যাকে দাতা আলী হাজবেরি রহমতুল্লাহ আলাইহি বলে থাকে, সেই দাতা গঞ্জে বখশ রহমতুল্লাহ আলাইহি তার যুগ প্রসিদ্ধ কিতাব কাশফুল মাহজুব এ লিখেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে উপস্থিত হয়ে একবার এক ব্যক্তি নিজের অভাবের অভিযোগ করতে লাগলো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিছুক্ষণ অপেক্ষা করো, আমার সম্মানী আসছে, সম্মানী এসে গেলেই আমি আপনাকে বিদায় করে দেব। সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে 1000 দিনারের অর্থাৎ স্বর্ণ মুদ্রার 5টি থলে তার দরবারে উপস্থাপন করা হলো। তা নিয়ে আসা ব্যক্তি আরজ করলো, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা প্রার্থনা করেছেন যে এখানে সামান্য টাকা রয়েছে, তা গ্রহণ করে নিন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত টাকা সেই ব্যক্তিকে দিয়ে দিলেন এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন যে আপনাকে অপেক্ষা করতে হলো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দানশীলতা। এটা থেকে আমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদেরকে শিক্ষা নেওয়া প্রয়োজন, যাদের কাছে মানুষ যখন সাহায্যের জন্য আসে আমরা টাল বাহানা করি, দেওয়ার পরিবর্তে অনেক সময় ঘোরায় মানুষ। বিশেষ করে রমজান মাসে কোনো শরীফ ফকির এসেছে, মিসকিন এসেছে দান সৎকার জন্য। এখন মানুষ কি বলে, ভাই আমি তো 27 রমজানে দান দিয়ে থাকি, আমি তো 28 রমজানে আমার জাকাতের টাকা দিয়ে থাকি, আমি তো অমুক রমজানে আমার ফিতরা টাকা দিয়ে থাকি, আমি তো অমুক সময় দিয়ে থাকি। আরে ভাই, জাকাত যদি ফরজ হয়ে যায় তখনই তো আদায় করতে হবে। এখন আমরা কি করি, রমজানের জন্য অপেক্ষা করি। আচ্ছা হ্যাঁ, রমজানে অপেক্ষা করলাম, ওটা আলাদা বিষয়। এখন রমজানে অপেক্ষা করেছি, এখন আবার রমজানের প্রথম রমজান আমরা দেই না, 25 রমজান, 26 রমজান, 27 রমজান, চাঁদ রাতে তখন আবার দেয়। তো এই মানুষদেরকে শুধু আমরা ঘোরাচ্ছি। এই বেচারা কষ্টের মধ্যে বারবার আমার কাছে আসতেছে সামান্য কিছু টাকার জন্য, সামান্য কিছু দান সৎকার জন্য, যেটা প্রকাশ্যভাবে তো সামান্য মনে হচ্ছে না আমার কাছে। তো সেটা যদি আমি তাকে দিয়ে দিই, সেও খুশি হয়ে গিয়েছে, আল্লাহর রাস্তায় দানও হলো। এবং যদি জাকাতের হকদার ব্যক্তি হয়, তাকে যদি আমি জাকাতই দিয়ে দিই, তাহলে আমার জাকাতটা আদায় হয়ে গিয়েছে। বুঝতে হবে আমাকে। তো যাকে দেওয়ার তাকে আমরা দিয়ে দিই, আর না দিলে মানা করে দেবো ভালোভাবে যে ভাইজান না, হবে না। কিন্তু দেখা যায় যে গরিবদেরকে নিয়ে, অসহায়দেরকে নিয়ে, মানে যারা অভাবগ্রস্ত ব্যক্তি রয়েছে তাদেরকে নিয়ে আমাদের সমাজে কিছু মানুষ এটাকে নিয়ে একটা আলাদা একটা পরিবেশ তৈরি করে নিয়েছে, হাসি তামাশার একটা পরিবেশ তৈরি করে নিয়েছে। অনেক সেটা থেকে স্বাদ নেই, মজা নেই। আস্তাগফিরুল্লাহ, অনেক সময় দেখা যায় অনেক ভিক্ষুকদেরকে নিয়ে মানুষ, অনেক অভাবী ব্যক্তিদেরকে নিয়ে টিকটকের ভিডিও করে, ইউটিউবের মধ্যে ভিডিও ছেড়ে দেয়, অমুক ব্যক্তি এরকম, এই ব্যক্তি ছাড়া ফাটা পোশাক পরছে, ছেঁড়া পোশাক পরছে, এর অবস্থা এরকম। আরে আল্লাহর বান্দা, চিন্তা করা প্রয়োজন। একজন মুসলমানের অভাবগ্রস্ত হয়ে ওই বান্দা আজকে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে, এখন তাকে নিয়ে আমি হাসি তামাশার পাত্র বানাচ্ছি, তার সেই অবস্থাটাকে আমি আমার মনের হাসির একটা খোরাক বানিয়ে নিয়েছি। আল্লাহ না করুক এমন অবস্থা যদি আমার যদি চলে আসে, তখন আমরা কি করব? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক সদা সর্বদা, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের রাস্তায় দান সৎকার করার তৌফিক দান করুক। শুনছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দান সৎকার ব্যাপারে, দান ও ক্ষমাশীলতা কেমন ছিল। বর্ণিত রয়েছে, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট তার সহধর্মিণী এই বার্তা নিয়ে গেলেন যে আমি আপনার জন্য সুস্বাদু খাবার এবং সুগন্ধি প্রস্তুত করেছি, আপনি আপনার সমপর্যায়ের কাউকে দেখুন এবং তাদেরকে সাথে নিয়ে আমার নিকট তাশরিফ নিয়ে আসুন। ইমামে আলী মাকাম, ইমামে আরশে মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে তাশরিফ নিয়ে গেলেন এবং সেখানে যত মিসকিন ছিল আল্লাহ তাদেরকে নিয়ে ঘরে চলে এলেন। প্রতিবেশী মহিলারা তার স্ত্রীর নিকট এসে বলতে লাগলো, আল্লাহর শপথ, আপনার ঘরে তো মিসকিন জমা হয়ে গিয়েছে। অতঃপর হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর নিকট গেলেন এবং বললেন, আমি তোমাকে আমার ওই সত্তার
আমার ওই হকের শপথ দিচ্ছি যা আমার প্রতি তোমার রয়েছে, যে তুমি খাবার ও সুগন্ধি বাঁচিয়ে রাখবে না। অতঃপর তিনি এমনই করলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকিনদের খাবার খাওয়ালেন, তাদের পোশাক পরিধান করালেন এবং সুগন্ধি লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে দানের পরিমাণ, এটা হচ্ছে সদকার পরিমাণ। আজকে আমরা চিন্তা করি মিসকিনদেরকে ঘরে আনা তো দূরের কথা, এত খারাপ ব্যবহার আমরা করে থাকি যেটা তো কল্পনার মধ্যে আসে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেছেন যে আপনি আপনার সমপর্যায়ের কাউকে নিয়ে আসুন। হ্যাঁ, সমপর্যায়ে তো কেউ হবে না, অর্থাৎ বাস্তবিকতা অর্থাৎ মানে সাধারণভাবে যদি দেখা যায় সমপর্যায়ের কোনো সম্মানিত ব্যক্তিকে নিয়ে আসার জন্য বলা হয়েছে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়ে যত মিসকিন পেয়েছেন সবাইকে নিয়ে এসেছেন। এটা উম্মতে মুহাম্মদী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মিসকিন যারা, গরিব যারা, তাদেরকে আমাদের ঘরে আনতে হবে। এখন আমাদের হয় কি, বিয়ের দাওয়াতে, সুন্নতে খতনার দাওয়াতে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা বড় বড় পর্যায়ের ব্যক্তিদেরকে দাওয়াত দিই। এলাকার মধ্যে যারা গরিব রয়েছে তাদেরকে দেই না, রাস্তা যারা ফকির রয়েছে তাদেরকে আমরা দেই না। এখন ভিআইপি টেবিল লাগানো হয়, ভিআইপি খাবার হয়, কয়েক রকমের আইটেম করা হয়। আপনার গরমকালে তো ঠান্ডা, এটা দধি, মিষ্টান্ন, রসমালাই, যত প্রকারের মানে ঠান্ডা জাতীয় খাবার আছে সব কিছুর মানে আয়োজন করা হয়। বড় বড় ব্যক্তিদেরকে, বিভিন্ন চাকরিজীবীকে, শিল্পপতিকে, টাকাওয়ালা যারা রয়েছে, ধনসম্পদের মালিক যারা, তাদেরকে এনে আমরা খাবার খাওয়াচ্ছি। অনেকে আবার নাম দেয় যে 4 দিনের নামে, অনেকে বড় লোকদেরকে খানা খাওয়ায়, শুধু ব্যবসায়ীদেরকে। আরে আল্লাহর বান্দা যারা ফকির রয়েছে তাদেরকে কি আমরা চোখে দেখি না? কেউ মারা গিয়েছে, আমরা 40 করলাম কুলখানি, যে 40 দিনে যে আমরা আয়োজন করা হয় মানুষকে খাওয়ানো। হ্যাঁ, এটা ভালো কথা, খাওয়ানো দরকার, এটা সওয়াবের কাজ। এখন আমরা গরিবদেরকে খুব কম দেয় মানুষ, ফকিরদেরকে আসলে বিদায় করে দেয়। আত্মীয় স্বজনের মধ্যে যারা বড় বড় ব্যক্তি রয়েছে, সম্মানীয় ব্যক্তি রয়েছে, এলাকার মানে গণ্যমান্য ব্যক্তি রয়েছে, তাদেরকে আমরা দাওয়াত দিই। তাদের থেকে তো হকদার বেশি ওই ব্যক্তি যে রাতের বেলা না খেয়ে ঘুমায়। হ্যাঁ, এমন রয়েছে অসংখ্য ব্যক্তি যারা রাস্তার ধারে শুয়ে থাকে, একবেলা খাবার নেই, না খেয়ে অনেক সময় রাতের মধ্যে তারা ঘুমিয়ে যায়। এমন তো আমাদের হয় না যে রাতে খাবার না খেলে আমাদের ঘুম হয় না, এটা বাস্তবিক। রাতে যখন ক্ষুধা থাকে চোখে ঘুম আসবে না, পেটে যখন ক্ষুধার তাড়না দিবে তখন চোখে তো ঘুমই আসবে না, শরীর কাজ করে বন্ধ করে দিবে। এমন অনেক মানুষ রয়েছে যারা না খেয়ে ঘুমায়, তাদেরকে কি আমাদের নজরে পড়ে না? শুক্রবার জুমার দিন অনেক সময় আমাদের বাড়িতে আমরা মেহফিলের আয়োজন করি, মিলাদের আয়োজন করি, বা এমনিতে আমাদের আত্মীয় স্বজনকে দাওয়াত দিই। আমার এলাকার, আমার আত্মীয় স্বজন বা আমার পাড়া প্রতিবেশী বা আমাদের রাস্তার মধ্যে যদি কোনো মিসকিন দেখি, কোনো গরিব ব্যক্তিকে যদি আমি শুক্রবার সেই জুমার দিনে যদি দাওয়াত দিয়ে খাওয়াই, এটা তো সওয়াবের কাজ রয়েছে। আরে মুসলমানকে সওয়াব খাওয়ানো তো অনেক বড় একটি ইবাদত রয়েছে। ওই বান্দার মনও খুশি হবে, মেহমানদারির সুন্নত আদায় হবে, আল্লাহ রাস্তায় সাদকাও হবে। তো আমরাও নিয়ত করি যখনই আমাদের বাড়িতে কোনো খাবারের ইন্তজাম করব, আয়োজন করব, কোনো অনুষ্ঠান হবে বা অনুষ্ঠান ছাড়াও গরিবদেরকে খাবার খাওয়াবো, যারা মিসকিন রয়েছে, অসহায় রয়েছে, তাদের পাশে আমরা দাঁড়াবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দানশীলতার ব্যাপারে। আসুন আরেকটি ঘটনা আমরা শুনি। বর্ণিত রয়েছে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর বাহন মিসকিনদের পাশ দিয়ে যাচ্ছিল, তারা উচ্ছিষ্ট টুকরো খাচ্ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সালাম করলেন, মিসকিনরা তাকে খাওয়ার দাওয়াত দিল। সুবহানাল্লাহ। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহন থেকে নিচে নেমে আসলেন এবং তাদের সাথে খাবার খেলেন। এরপর বললেন, আমি তোমাদের দাওয়াত কবুল করলাম, এবার তোমরা আমার দাওয়াত কবুল করো। অতঃপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বাহনে নিয়ে বাড়িতে এনে তাদের খাবার খাওয়ালেন, সুবহানাল্লাহ, এবং পোশাক পরিধান করালেন ও দিরহাম প্রদান করলেন। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর বর্ষিত হোক। আর আল্লাহ তাআলা ওনার সাদকায় আমাদেরকে বিনা হিসেবে মাফ করুক, গরিব দুঃখীদের প্রতি আমাদেরকে এরকম দয়া করার তৌফিক দান করুক। আসলে বাস্তবিক এটা আমাদের জন্য উদাহরণ। তো বোঝার ক্ষেত্রে এটা যে আমাদেরকে যদি কোনো মিসকিন দাওয়াত দেয়, কোনো অসহায় ব্যক্তি দাওয়াত দেয়, বা আমাদের লেভেল থেকে একটু নিম্ন পর্যায়ের ব্যক্তি যদি দাওয়াত দেয়, তখন আমরা ইতস্ত বোধ করি। অনেকে যায় না তাদের বাড়িতে, অনেকের কর্মচারী যদি বসকে দাওয়াত দেয়, এখন বস তার বাড়িতে যাওয়া তো দূরের কথা, তার দাওয়াতও কবুলই করে না। আবার যখন বসেরও বস যিনি, তিনি যদি দাওয়াত দেয়, অর্থাৎ উপরস্থ ব্যক্তি দাওয়াত দেয় বা সমান লেভেলের ব্যক্তি দাওয়াত দেয়, সমান টাকাওয়ালা দাওয়াত দেয়, কোনো বড়লোক ব্যক্তি দাওয়াত দেয়, দুনিয়ার কোনো সাধারণভাবে সম্মানিত ব্যক্তি দাওয়াত দেয়, তখন আমরা মানে দাওয়াত দেওয়ার আগে নিজের অন্তর একটা আলাদা চাহিদা থাকে। সে যদি আমাকে দাওয়াত দিত, তার বাড়িতে যদি আমি যেতে পারতাম, তার অমুক জায়গায় তার একটা অনুষ্ঠান, সেখানে যদি আমি একটু কিছুক্ষণ সময় থাকতে পারতাম,
আরে আল্লাহর বান্দা তিনিও মানুষ, ওই গরিব ব্যক্তিও মানুষ। আমার অফিসের একজন সাধারণ কর্মচারী, সেও একজন মুসলমান ব্যক্তি, আমাকে দাওয়াত দিয়েছে। এখন আমি গেলে কি আমার সম্মান কমে যাবে? সম্মান কমবে না, বরং সম্মান বাড়বে তার প্রতি যে আমার বস, আমার উপরস্থ ব্যক্তি, আমি আমার মতো অসহায় ব্যক্তির দাওয়াতকে কবুল করে আমার কাছে এসেছে, আমার বাড়িতে এসেছে। আর যদি না যায় সেটা হয়ে যাবে এক ধরনের অহংকার। আর অহংকার তো বান্দার আমল নামাকে আগুন এনে ধ্বংস করে দেবে। হ্যাঁ, কাঠ যেভাবে আগুনকে নষ্ট করে দেয়, বান্দার আমল নামাকে অহংকার নষ্ট করে দেয়। তা আজকে আমাদের মধ্যে সেই অহংকারের একটা খারাপ অভ্যাস রয়েছে। মানুষ নিজেকে মানে অনেক বিষয় নিয়ে অহংকার করে, ধন সম্পদ নিয়ে, সৌন্দর্য নিয়ে, আপনার আভিজাত্যকে নিয়ে, সম্মানকে নিয়ে আপনার অনেক অহংকার করে, যার কারণে অসহায় যারা, গরিব যারা, মিসকিন যারা, তাদেরকে নজরে আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ব্যক্তি থেকে, এমন খারাপ অভ্যাসগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। আজকের বিষয় ছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান ও ক্ষমাশীলতা। আসুন, ওনার ক্ষমাশীলতা কেমন ছিল, বা যারা বিরুদ্ধাচরণ করত, বিরুদ্ধে ছিল, তাদের সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচরণ কেমন ছিল। বর্ণিত রয়েছে, একবার ইমাম বিন মুস্তালিক নামক ব্যক্তি, যে কিনা মাওলায়ে কায়নাত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি বিদ্বেষ পোষণ করত, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে তাকে ও তার আব্বাজান হযরত সৈয়দনা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতে লাগলো। আস্তাগফিরুল্লাহ। হযরত সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ঝগড়া করা বা উত্তর দেওয়া ব্যতীত আউযু এবং বিসমিল্লাহ পাঠ করার পর কোরআনে কারীমের এই আয়াতে মুবারাকা তেলাওয়াত করলেন। কানজুল ঈমান থেকে অনুবাদ, হে মাহবুব, ক্ষমা পরায়ণতা অবলম্বন করুন, সৎকর্মের নির্দেশ দিন আর মূর্খদের দিক থেকে মুখ ফিরিয়ে নিন। এবং হে শ্রোতা, যদি শয়তান তোমাকে কোনো কুমন্ত্রণা দেয় তবে আল্লাহর আশ্রয় চাও। নিশ্চয় ওইসব লোক যারা তাকওয়ার অধিকারী হয়, যখনই তাদেরকে কোনো শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে তখন তারা সাবধান হয়ে যায়, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। অতঃপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিজের উপর বোঝা হালকা রাখো এবং আমি আল্লাহর নিকট তোমার জন্য এবং আমার জন্য মাগফিরাত প্রার্থনা করছি। তাছাড়া তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে এমনভাবে ক্ষমাসুলভ, নম্রতা ও প্রফুল্ল চিত্রে আচরণ করলেন যে বিদ্বেষ ও শত্রুতা একেবারে ভালোবাসায় পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তি এরূপ বলতে বাধ্য হলো, সমগ্র দুনিয়াতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পিতা হযরত সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ে বেশি প্রিয় আমার নিকট আর কেউ নেই। সুবহানাল্লাহ। এটাই ছিল ক্ষমাশীলতা। যে ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধাচরণ করত, ইমাম আলী মাকামের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলতো, যখন বলেছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি ক্ষমা দেখিয়েছেন এবং তার জন্য দোয়া করেছেন, তার সাথে সদাচরণ করেছেন, ভালো আচরণের মাধ্যমে ওই ব্যক্তির মন্দ অভ্যাসটাকে পরিবর্তন করেছেন। কিতাবও এটা এসেছে, রাস্তা দিয়ে যখন আমি যাচ্ছি, কোনো কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করলো, আমি যদি কুকুরকে সাথে ঘেউ ঘেউ করি, তাহলে কুকুরের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কী? কুকুর আমাকে কামড় দিয়েছে, এখন আমিও কুকুরের লেজ ধরে একটা কামড় দিয়ে দিলাম, আমিও কুকুরের পায়ের মধ্যে একটা কামড় দিয়ে দিলাম। কুকুরের যে জাত, কুকুরের মানে শরীরের সাথে এটা মিশে আছে, কুকুরের স্বভাবগত জাত হচ্ছে কুকুর কামড়াবে, কুকুর ঘেউ ঘেউ করবে। তো বোঝানোর অর্থ এটা, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি আমার সাথে খারাপ আচরণ করে, আমার কাজ হচ্ছে তার সেই খারাপ আচরণটাকে আমার ভালো গুণের মাধ্যমে সেটাকে মিটিয়ে দেওয়া, আমার ভালো আচরণের মাধ্যমে, মুস্কি হাসির মাধ্যমে, তার সাথে সদাচরণের মাধ্যমে। এটাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আজকে বাস্তবিক অর্থে এরকম কাজ আমাদের থেকে খুব কম হয়। মানুষ যদি কেউ ছোট, কেউ বড়, বা যদি কেউ আমাদের মতের সাথে তার মত মিলে না, এখন আমরা কি করি? তার বিরুদ্ধাচরণ করি, তার সাথে খারাপ আচরণ করি। কেউ আমাকে চর দিয়েছে, আমি তাকে লাথি দেই। কেউ আমাকে কিছু বলতে লাগলে আমাদের অনেকে বলে ফেলে, তুমি জানো আমি কি করতে পারি, আমার অমুক ক্ষমতা রয়েছে, আমার মতো শক্তি কার আছে, আমি তোমাকে মেরে একদম শেষ করে দিতে পারবো, তোমার হাড়গোড় আমি সব ভেঙে দিতে পারবো, এমন বলো অনেকে। আরে ভাই, কিসের এত দাম্ভিকতা, এত শক্তি কাকে আমরা দেখাচ্ছি? একদিন আসবে এই হাতের শক্তি থাকবে না, শরীরের শক্তি সব নিমেষ হয়ে যাবে। আল্লাহ না করুক, দুনিয়াতে কিন্তু প্যারালাইসিস রোগ হচ্ছে, হাত অবশ হয়ে যাচ্ছে, পা অবশ হয়ে যাচ্ছে, শরীরের গাল একদিক থেকে অবশ হয়ে যাচ্ছে, কান একদিক থেকে অবশ হয়ে যাচ্ছে, নাড়াতে পারে না বান্দা। এটা দুনিয়াতে আমাদের জন্য পরীক্ষা, দুনিয়াতে এটা আমাদের জন্য ইবরাত, এটা নিদর্শন আমাদের জন্য। জগা জি লাগানে কি দুনিয়া নেই হ্যায়, ये ইবরত কি যা है তামাশা নেই হ্যায়। এখান থেকে আমাদেরকে ইবরত হাসিল করতে হবে, নিদর্শন নিতে হবে আমাদের জন্য, সতর্ক হতে হবে আমাদেরকে। তাই সদা সর্বদা মানুষকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে।
কেউ খারাপ আচরণ করলে তার খারাপ অভ্যাসটাকে আমি ভালো দ্বারা পরিবর্তন করতে হবে। আমি আমার আমলটাকে, আমি আমার জীবনটাকে, আমি আমার আমলি জীবনটাকে এমনভাবে গড়ে তুলি যেন মানুষ আমার কাছে আসলে খারাপও যেন ভালো হয়ে যায়। এখন আমাদের কাছে আসলে আল্লাহর পানা ভালোটা খারাপ হয়ে যায়। কেউ খারাপ আচরণ যদি নিয়ে আসে আমার কাছে আসার কারণে তাকে দেখে আমি মুচকি হাসি। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ সুবহানাল্লাহ, যে বিরুদ্ধাচরণ করে সে আমির আহলে সুন্নাতের দরবারে আসার পর আমির আহলে সুন্নাতের দেওয়ানা হয়ে যায়, আমির আহলে সুন্নাতের হাতে বায়াত গ্রহণ করে। এমন অসংখ্য ঘটনা রয়েছে। তাই আমাদের উচিত হচ্ছে ক্ষমাশীলতার যে গুণ রয়েছে সেটি আমাদের কাছে নিয়ে আসা। মানুষ যদি আমাদের সাথে কোনো কারণে কোনো ঝগড়া করে, বিবাদ হয়, ফাসাদ সৃষ্টি হয় বা আমাদের সম্পদ নিয়ে নেয়, খারাপ আচরণ করে, আমাদের কাজ হচ্ছে আমরা হুসাইনি, আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত করি, আমরা তাকে ভালোবাসি। আমাদের অন্তর আলহামদুলিল্লাহ ইমাম হোসাইন ও তার নানাজান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা রয়েছে। তাই আমাদের উচিত হচ্ছে ক্ষমাশীলতার গুণটাকে নিয়ে আসা, সদা সর্বদা মানুষকে ক্ষমা করা। আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনেকগুলো গুণ শুনেছি, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকেও সত্যিকার অন্তরে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ঈমানি জজবা, কারবালার মাস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া প্রয়োজন। কারবালা আমাদেরকে দ্বীনের দরদ শিখিয়েছে, কারবালা আমাদেরকে ইসলামের জন্য কোরবানি দেওয়া শিখিয়েছে। এই মাসে আমরাও কিছু না কিছু কোরবানি দেই। কোরবানি মানে এটা না শুধু আমরা গরু কোরবানি দিলাম, ওইটাও না, নিজের সময়কে কোরবানি দেওয়া। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত ও ভালোবাসা নিয়ে মাদানী কাফেলা সফর করা, ইলমে দ্বীন অর্জনের জন্য বিভিন্ন কোর্স করা, দাওয়াত ইসলামের উদ্যোগে আলহামদুলিল্লাহ 63 দিনের তারবিয়াতি কোর্স শুরু হয়েছে। মাদানী কাফেলা প্রত্যেক শুক্রবার সফর হয়ে থাকে বিভিন্ন এলাকা থেকে। 1 মাসের মাদানী কাফেলা আমাদের চলমান রয়েছে, আবার কিছুদিন পর শুরু হবে। আমরা অংশগ্রহণ করি, তাহলে ইনশাআল্লাহ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আমাদের অন্তরে সৃষ্টি হবে। ওনার ভালোবাসার যে প্রকৃত হকদার এবং সেই হকটাও আদায় হবে এবং আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কোরবানি দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সেই ইসলামে কিছু না কিছু খিদমত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল বাংলার প্রত্যেকটা প্রোগ্রাম আমরা দেখি ইনশাআল্লাহ তাআলা। দেখার কারণে নিজের মধ্যে সুন্নতে কারিমার আমলের জজবা সৃষ্টি হবে, হাসনানে কারিমানের ভালোবাসা সৃষ্টি হবে, আহলে বাইতে আতহারের ভালোবাসা আমাদের অন্তরে সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের অন্যান্য প্রোগ্রাম ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি হে শহীদ